আমার প্রধানমন্ত্রীদের দরকার নেই, আমি প্রধানমন্ত্রীটা চাই না। আমি মানুষের শান্তি চাই, মানুষের উন্নতি চাই, মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। উনি দেশের মানুষের সুখ শান্তি চাই, উনি কাজে প্রমাণ করে দেখেন। উনি বললে হবে না, ওনার হাতে এখন সবকিছু নির্ভর করতেছে। এটা হচ্ছে ওনার মুখের কথা, মনের কথা না। কাজে দেখা যেত জিনিসটা, তাইলে এই দেশবাসী খুব খুশি হইতো। তা ক্ষমতাটা ছাড়ে না, ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেব, এই একটা পয়েন্টই। আমার প্রধানমন্ত্রীদের দরকার নেই, আমি প্রধানমন্ত্রীটা চাই না। আমি মানুষের শান্তি চাই, মানুষের উন্নতি চাই, মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। এটা তো আসলে জনগণ খাবে না, এই ধরনের কথা জনগণ গ্রহণ করবে না। দেশের মানুষ সব বুঝে। আপনারা যত ধরনের এই যে মানুষকে নিয়ে খেলা করতেছেন, এগুলি সব বুঝে মানুষ। এই যে আপনারা সুন্দর সুন্দর কথা, এগুলি যে কি জন্য বলতেছেন, মানুষের মানে বাতবাজি দেওয়া, এগুলি মানুষ বুঝে। তারা যে সর্বদলীয় সরকার ইস্যুটা নিয়ে আসছে এখানে, তাহলে তাকে কেন প্রধানমন্ত্রী করা হচ্ছে? তাহলে সে এখানে কেন প্রধানমন্ত্রী হচ্ছে? যদি এই কথা উনি বাস্তবায়ন করেন, তাহলে বাংলাদেশের কোনো সংঘাত থাকবে না, আমরা মনে করি। জনগণের শান্তি চাইলে উনি পদত্যাগ করে নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা দিয়ে মুখ করো, তারপরে তো হয়। উনি তো এটার জন্য 170 দিন হরতাল করছে। ওটা ওনার আন্দোলনের ফসল উনি আজ নিজে নষ্ট করে। সবাই যখন চাচ্ছে উনি সরে দাঁড়াক না কয়দিনের জন্য, 3 মাসের জন্য সরে দাঁড়াক। মন্ত্রীরা পদত্যাগ করতেছে না, 3 মাসের জন্য সরে দাঁড়াক, ছুটিতে যাক। ছুটিতে গেলে তো উনি হয়ে যায় প্রধানমন্ত্রী, যাক ছুটিতে যাক। সবাই যখন বসা, সবাই সিল মারতেছে। আপনি কথা ট্রুলি বলবেন, একদম ট্রুলি বলবেন। এখানে মিডিয়া আছে, শক্তি ক্ষমতা আছে, এখানে মিডিয়া আছে। আপনি ট্রুলি বলবেন। তারপর আরো দেখেন, এই একটা বই না, এখানে আরো দেখেন নৌকার সিল, দেখেন সিল। এটা আরেকটা বই দেখবেন, দেখেন আরো দেখেন, ঠিক আছে, আরো দেখেন। এটা জাস্ট একটা সেন্টারে আজকে দেখলাম, সারা সেন্টারদিতে একই অবস্থা। সকাল 9টার থেকে শুরু হয়েছে এগুলি, প্রতি সেন্টার যে আমি এখন দেখতেছি। লাস্টে এখানে এসে যখন রানিং এমপি আমি সুবিদ আলী ভুইয়ার গাড়ি দেখলাম, তখন আমি মনে করলাম যে নেমে আসি, দেখি ওনার সাথে দেখা করি। দেখতে এসে ভিতরে এসে দেখি যে এই অবস্থা চলতেছে এখানে। নিষ্পলক তাকিয়ে থাকা এসব শিশুরা বিভিন্ন সময়ে নিখোঁজ হয়ে যাওয়াদের সন্তান। বাবার জন্য দীর্ঘ অপেক্ষার প্রহর বুঝি শেষ হয় না, আর তাই তো এমন বুক ফাটা কান্না। হারিয়ে যাওয়া স্বজনদের সন্ধান চান তারা, আর যারা বেঁচে নেই অন্তত মৃত্যুর খবর নিশ্চিত হয়ে প্রার্থনা করতে চান কবরের পাশে দাঁড়িয়ে। আর কি, আর তো কিছুই নেই। আপনি যদি চান আমাকে মেরে ফেলুন, কিন্তু আমার ভাইদেরকে ফিরিয়ে দিন। আমাদের ভয় পাওয়ার কিছু নেই, সংগঠিত হতে হবে এবং এই ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। বর্তমান সরকারের আমলে গুম হওয়াদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে জানিয়ে এই অবস্থার পরিত্রাণ চান অনুষ্ঠানের আলোচকরা। বাংলাদেশের কোন আইনে আছে একটা মানুষকে আপনি কোনো বিচার না করে, কোনো কথা না শুনে গুম করে দিবেন বা হত্যা করে দিবেন বা চিরতরে নিখোঁজ করে দিবেন? আদালত আছে, বিচার করুন, তাকে শাস্তি দিন। কিন্তু এইভাবে যদি আপনারা তাকে হত্যা করেন, তখন একজন নিরাপরাধ মানুষকে হত্যা করার ক্ষেত্রে আপনাদের সুযোগ তৈরি হয়।
এবং সেটা আপনারা রাজনৈতিক উদ্দেশ্যে করবেন, করেছেন। যতজনের নিখোঁজের কথা আছে তাদের সবাই বেঁচে আছেন? নিশ্চয়ই না। কারা কারা বেঁচে নেই আর কারা বেঁচে আছে এই কথা এরা বলবে না। যতদিন পর্যন্ত এরা ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত আপনাদের কোন প্রশ্নের জবাব পাবেন না। ডিসেম্বরের 30 তারিখের জাতীয় নির্বাচনের আগেই নিখোঁজ থাকাদের সন্ধান চান তাদের স্বজনরা। রাষ্ট্রীয় সম্পদ গণভবনে বসে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। দুর্নীতি, লুটপাট আর টাকা পাচার অব্যাহত রাখতে ব্যাংক ডাকাত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেতানোর জন্য 2018 সালের 20 নভেম্বর মঙ্গলবার রাতে ঢাকা অফিসার্স ক্লাবের 4 তলার পেছনের কনফারেন্স রুমে ষড়যন্ত্র করতে বসেছিলেন আওয়ামী দলীয় কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা। এরা হলেন ব্যাংক ডাকাত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সাজ্জাদুল হাসান, জনপ্রশাসন সচিব ফয়েজ আহমদ, নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন সচিব মুহিবুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার আলী আজম, ব্যাংক ডাকাত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস কাজী নিশাত রসুল। এই গোপন বৈঠকে পুলিশের পক্ষ থেকে অংশ নেন র্যাবের ডিজি বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিএমপির কাউন্টার টেরোরিজমের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি প্রশাসন হাবিবুর রহমান এবং ডিএমপির ডিসি প্রলয় জোয়ারদার। 2018 সালের 20 নভেম্বর মঙ্গলবার রাত 7:30 থেকে 2.5 ঘন্টা ধরে চলা এই মিটিংয়ে সারা দেশের ইলেকশন ইঞ্জিনিয়ারিং সেট আপ ও প্ল্যান রিভিউ করা হয়। গোপন বৈঠকে নিজেদের মধ্যে এক রিপোর্টে বলা হয়, নিরপেক্ষ নির্বাচন হলে মাত্র 33টি সিট নৌকা মার্কার জন্য কনফার্ম। এছাড়া আরও 60 থেকে 65টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। বৈঠকে আওয়ামী লীগের ভরাডুবির আশঙ্কায় বলা হয়, অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা না গেলে এবার আওয়ামী লীগের কোনো সম্ভাবনা নেই। পর্যবেক্ষণ করবে, শুধু মূর্তির মতো দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবে। সে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না, সে মিডিয়ার কোনো লোকও না। আমি বুঝতে পারছি কিনা আমার প্রধানমন্ত্রীদের দরকার নাই, আমি প্রধানমন্ত্রীকে চাই না। আমি মানুষের শান্তি চাই, মানুষের উন্নতি চাই, মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না।